যুক্তরাজ্যে প্রতি 10 পাউন্ড বেনিফিটের মধ্যে 1 পাউন্ড অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের বেনিফিট ফ্রডের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থায় ব্রিটিশ এমপিরা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে বেনিফিট জালিয়াতি এবং ত্রুটি মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। বর্তমানে বেনিফিট দাবিদারের সংখ্যা এবং ভুল পেমেন্ট গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বুধবার প্রকাশিত একটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। রিপোর্টে সরকারকে ঋণ কালেকশন সিস্টেম, সম্ভাব্য বৈষম্যের বিরুদ্ধে অ্যাকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বেনিফিট ফ্রড শনাক্ত এবং জালিয়াতির মাত্রা মোকাবেলার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, বেনিফিট জালিয়াতি এবং ভুল পেমেন্ট একটি দীর্ঘদিনের সমস্যা। কোভিড মহামারী ছড়িয়ে পড়ার আগের বছর 2019-20 সালে 93.1 বিলিয়ন পাউন্ড বেনিফিট পেমেন্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 4.8% বা 4.5 বিলিয়ন পাউন্ড জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হয়েছে। 1988 থেকে 1989 সাল থেকে 88 সাল থেকে বেনিফিট ফ্রড রেকর্ড করার পর থেকে এটি সর্বোচ্চ পরিমাণ জালিয়াতির ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, বেনিফিট জালিয়াতির কারণে অনেক প্রকৃত প্রাপক বেনিফিট থেকে বঞ্চিত হয় এবং সরকারি অর্থ অপরাধী চক্রের হাতে চলে যায়। এদিকে বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় মানুষের সংখ্যা ফেব্রুয়ারির 2.9 মিলিয়ন থেকে আগস্টে 5.6 মিলিয়নে উন্নীত হয়েছে। মার্চের শেষে প্রতিদিন 1 লাখ নতুন দাবি করা হয়েছে, কিন্তু ডিডব্লিউপি জালিয়াতি এবং ত্রুটির বিষয়ে কাজ করার জন্য কোনো টার্গেট নির্ধারণ করেনি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে লেবার পার্টি বেনিফিট ফ্রড মোকাবেলা এবং বেনিফিট পেমেন্ট সিস্টেমে স্থিতিশীলতা আনার ঘোষণা দিয়েছে। রুমানা রাখি, রানা টিভি।